প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি ঘরে সকলে ভালো আছো। আমি জিনাত তাসমির ইসহাক, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, পরিসর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি তোমাদের দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন সম্পর্কে পড়াবো। জিনতত্ত্ব ও বিবর্তন সম্পর্কে পড়তে গিয়ে আমরা বলছি, জীবের অন্যতম সহজাত ধর্ম হচ্ছে জনন, যার সাহায্যে জীব তার অপত্য সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখে। জননের মাধ্যমে সৃষ্ট অপত্য জীবে তার পিতামাতার বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। জীব প্রক্রিয়ায় পিতামাতার আকার, আকৃতি, চেহারা, গঠন, প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। সেই গতিশীল পদ্ধতিকে বলা হয় হচ্ছে বংশগতি, বা ইংরেজিতে আমরা বলে থাকি হেরিডিটি। অপত্য জীবে পিতামাতার কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহের ভিতরে সঞ্চারিত হয়, কিন্তু সকল বৈশিষ্ট্যই পিতামাতার মতো হুবহু সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় না। সে কারণে এই অবস্থাকে বলা হয় প্রকরণ বা বিভেদ, ইংরেজিতে আমরা বলি ভ্যারিয়েশন। প্রকরণের কারণে একই প্রজাতিভুক্ত বিভিন্ন সদস্যের মধ্যে কিংবা একই পিতামাতার সন্তানদের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। জীবের নতুন প্রজাতি সৃষ্টিতে বংশগতি এবং প্রকরণের গুরুত্ব অপরিসীম। তাই নতুন প্রজাতি সৃষ্টির ঘটনা বিবর্তন ও অভিব্যক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে জিনতত্ত্ব এবং বিবর্তন পরস্পরের সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা, এখন আমরা শুনি জিন কি। জিন হলো চরিত্র নির্ধারক সেই সত্তা, যে সত্তা বংশগতির ভিত্তি তৈরি করে তাকে জিন বলে। 1909 সালে বিজ্ঞানী W.A. জোহানসন এই সত্তাকে, অর্থাৎ চরিত্র নির্ধারণের সত্তাকে জিন নামে অভিহিত করেন। কিন্তু 1905 সালে উইলিয়াম বেটসন জেনেটিক্স কথাটি প্রবর্তন করেন। জেনেটিক্স শব্দটি গ্রিক শব্দ জেনেসিস থেকে এসেছে, যার অর্থ হলো উদ্ভূত হওয়া বা প্রকাশ পাওয়া। তাই আমরা বলেছি এই জিনতত্ত্বেরও একটা সার্বিক সংজ্ঞা আছে, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, বংশগতি, বংশানুক্রমিক কার্যাবলী, কার্যপদ্ধতি এবং তার ফলাফল যখন বিস্তারিতভাবে আলোচনা করা হয়, তখন সেই বিদ্যাকে বংশগতিবিদ্যা বা সুপ্রজননবিদ্যা বা কৌলিতত্ত্ব বলে। আর এই বিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যিনি, তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। এখন শিক্ষার্থীরা আমরা শুনি মেন্ডেল কে ছিলেন। গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন অস্ট্রিয়ায় কৃষক পরিবারে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, যিনি 1822 খ্রিস্টাব্দের 22শে জুলাই অস্ট্রিয়ায় কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দারিদ্রতার কারণে তিনি যৌবনে অত্যন্ত দুর্দশাগ্রস্ত ছিলেন। ফলে তিনি কি করেছিলেন, 1840 খ্রিস্টাব্দে জিমনেসিয়াম থেকে তিনি গ্রাজুয়েট প্রাপ্ত হন এবং 43 খ্রিস্টাব্দে ব্রুন শহরের এক সন্ন্যাস আশ্রমে এসে তিনি শিক্ষানবিশ হিসাবে ভর্তি হন এবং সেখান থেকে তিনি গ্রেগর উপাধি পান। তারপর তিনি পড়াশোনা করবার জন্য উচ্চ শিক্ষার্থে ভিয়েনাতে যান এবং সেখানে পদার্থবিজ্ঞান এবং গণিত শাস্ত্রের উপর পড়াশোনা করতে গিয়ে ভালো ফলাফল করতে না পারায় আবার তিনি ব্রুনে ফিরে আসেন এবং সহকারী শিক্ষক হিসাবে সেখানে কর্মরত থাকেন। এ অবস্থায় তিনি 34 প্রকারের মটরশুঁটি নিয়ে দীর্ঘ 7 বছর তার বাগানের পাশে, অর্থাৎ তিনি যে গির্জায় ছিলেন সেই গির্জার বাগানের পাশে তিনি কি করেছিলেন, গবেষণা করেন। এবং এই গবেষণার সময় তিনি কি করেছেন, কতগুলো সূত্র, কতিপয় অত্যাবশ্যকীয় অর্থাৎ 2টি সূত্র আবিষ্কার করেছেন, যে সূত্রটিকে বলা হয় মেন্ডেলের সূত্র অথবা মেন্ডেলিজম। এখন এই সূত্র পড়তে গেলে আমাদের শিক্ষার্থীরা কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে, যে শব্দগুলো আমরা বোর্ডে লিখেছি এবং এখন সেগুলো আমরা আলোচনা করব। এখন আমরা জিনতত্ত্বের কতিপয় শব্দসমূহ সম্পর্কে দেখি। প্রথমটি হচ্ছে জিন বা ফ্যাক্টর, দ্বিতীয়টি লোকাস, তৃতীয়টি অ্যালিল বা অ্যালিলোমর্ফ, চতুর্থটির নাম হোমোলোগাস ক্রোমোজোম,
পঞ্চমটিকে হোমোজাইগা, ষষ্ঠটি হেটারোজাইগা, সপ্তমটি প্রকট বৈশিষ্ট্য, পরে আছে আমাদের শিক্ষার্থীরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এরপর ফিনোটাইপ, জিনোটাইপ, F1 জনু, F2 জনু, সংকর জীব, এক সংকর ক্রস, দ্বিসংকর ক্রস এবং জিনো। এগুলোর আমরা সংজ্ঞাগুলো এখন দিই। জিন বা ফ্যাক্টর কি? জীবের সকল দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সত্তা বা একককে বলা হয় জিন। লোকাস, হোমোলোগাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে একজোড়া নির্দিষ্ট জিন অবস্থান করে তাকে লোকাস বলে। অ্যালিল বা অ্যালিলোমর্ফ, হোমোলোগাস ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী একজোড়া জিনদ্বয় এর পরস্পরকে একে অপরের অ্যালিল বলে। হোমোলোগাস ক্রোমোজোম সম আকার, আকৃতি ও সমগুণ সম্পন্ন একজোড়া ক্রোমোজোমকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। পঞ্চমটি আমাদের হোমোজাইগাস। হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী দুটি নির্দিষ্ট জিন যদি একই প্রকৃতির হয় তাকে হোমোজাইগাস বলে। হেটারোজাইগাস, হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত নির্দিষ্ট জিন যদি ভিন্ন প্রকৃতির হয় তবে তাকে হেটারোজাইগাস বলে। প্রকট বৈশিষ্ট্য, হেটারোজাইগাস ক্রোমোজোমে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন দুটির মধ্যে যেটি বৈশিষ্ট্য প্রথম জনুতে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হেটারোজাইগাস ক্রোমোজোমে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন দুটির মধ্যে যেটির বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে এবং ধীরে ধীরে প্রকাশ পায় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এরপরে আসি আমরা ফিনোটাইপ। কোনো জীবের জীবনে যেসব বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে ফিনোটাইপ বলে। জিনোটাইপ, কোনো জীবের জীবনে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগল দ্বারা প্রকাশিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে। F1 জনু, বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবদের সংকরায়নের ফলে সৃষ্ট প্রথম সন্তানদের F1 জনু বলে। F2 জনু, F1 জনুর সংকর জীবদের মধ্যে আন্তঃজনন সৃষ্টিকারী জীবদের F2 জনু বলে। এরপরে আমরা দেখি সংকর জীব, দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে প্রজননী সৃষ্ট সন্তানদেরকে সংকর জীব বলে। এই সংকর জীবের ক্ষেত্রে এক সংকর ক্রস এবং দ্বিসংকর ক্রস। এক সংকর ক্রসের ক্ষেত্রে আমরা বলছি বিপরীত চরিত্রযুক্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়নের ঘটনাকে এক সংকর ক্রস বলে। দ্বিসংকর ক্রস, বিপরীত চরিত্রযুক্ত দুই বা ততোধিক ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ঘটনাকেই দ্বিসংকর বলে। নেক্সট আমাদের জিনোম, কোনো জীবের হ্যাপ্লয়েড সেটের সমস্ত ক্রোমোজোমকে একত্রে জিনোম বলে। শিক্ষার্থীরা, আমরা শব্দগুলো সম্পর্কে জানলাম এবং এই শব্দগুলো আমরা জেনে সংজ্ঞাগুলো মুখস্থ করব, কারণ এই সংজ্ঞাগুলোতে আমরা জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে অনেক সময় আমরা দিয়ে থাকি। তাহলে আজকের পাঠদান আমাদের এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।